উপকূলীয় এলাকায় দিন দিন বিলীন হচ্ছে বনাঞ্চল, এতে কমছে বন্যপ্রাণীর আবাসস্থল, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণীও, বিনষ্ট হচ্ছে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য। এদিকে ভালো নেই সমুদ্রের জলজ প্রাণীরাও। প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা ইসলাম। কেএসআরএম শেকড় থেকে শিখরে। মৎস্যবন্দর মহিপুরের কুয়াকাটা সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল। 2 দশক আগে 2165 একরের এই বনাঞ্চলে দেখা মিলত বাঘ, মেছোবাঘ, বনমোরগ, হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির সাপ, পাখি ও শিয়াল সহ বেশ কিছু বন্যপ্রাণী। তবে বনদস্যুদের থাবা ও সমুদ্রের করাল গ্রাসে অর্ধেকের বেশি বনাঞ্চল বিলীন হয়ে গেছে। এখন হাতে গোনা 2-4টি শিয়াল ছাড়া অন্য কোনো বন্যপ্রাণী দেখা মেলে না। একই অবস্থা জেলার সকল বনাঞ্চলে। এদিকে 5 বছরের কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে 120টি ডলফিন, 5টি তিমি ও 30টির বেশি কচ্ছপের মৃতদেহ। এছাড়া কয়েকটি আহত ডলফিন ও কচ্ছপ জীবিত অবস্থায় উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এসব প্রাণীর মৃত্যু রহস্য উদ্ঘাটন এবং প্রাণ প্রকৃতি রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মকর্তারা। এত বড় একটি জলজ সম্পদ এবং এরিয়ায় শত শত মৃত্যু এই যে জলজ প্রাণীগুলো আসে, এই ব্যাপারে আসলে কর্তৃপক্ষের কোনো ওইভাবে আমরা দেখি না। আজকে উপকূলীয় বন অঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ থেকে প্রায় 31 প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং 341 ধরনের প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন তালিকায় রয়েছে। এইসব সামুদ্রিক প্রাণীগুলো যেভাবে মারা যাচ্ছে, এগুলোর যদি সঠিকভাবে কোনো উদ্বোধন করা না হয়, তাহলে আস্তে আস্তে সামুদ্রিক প্রাণীগুলো যে মারা যাচ্ছে, এগুলো কিন্তু জেলেদের নিয়ে আসলে পরামর্শ করা উচিত। প্রকৃতি রক্ষায় পদক্ষেপ না নিলে পরিবেশের মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংরক্ষিত বনাঞ্চলে যা অবৈধ বন দখল, বন উজাড়, এই বিষয়গুলোতে অপরিকল্পিত কাঠামো নির্মাণ কঠোরভাবে সরকারের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বন বিভাগ শহর থেকে শুরু করে সরকারের সকল প্রতিষ্ঠানের উচিত সমন্বিত উদ্যোগসমূহ গ্রহণ করা। সমুদ্র থেকে ভেসে আসা প্রাণীগুলোর মৃত্যু রহস্য উদ্ঘাটন ও প্রকৃতি সংরক্ষণের নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের বনভূমির পরিমাণ হচ্ছে 1,25,000 একর। এখানে আমরা মূলত ম্যানগ্রোভ বন আমরা সংরক্ষণ করি। মাননীয় প্রধানমন্ত্রী যে 5 বছর 25 কোটি বৃক্ষরোপণের যে আমাদের যে টার্গেটটা সরকার থেকে নেওয়া আছে, এইটার অনেকটা কার্যক্রম আমরা এখানে ভবিষ্যতে আমরা পরিচালনা করব। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।